আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্রিয়স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আরবি ভাষা শিক্ষা ভিডিও। আরবি ভাষা অতি গুরুত্বপূর্ণ। এটা কাদের? সবার জন্য নয়। এটা যারা প্রবাসে এসেছেন তাদের জন্য, যারা সৌদি প্রবাসী, এমনি অন্য দেশেও। তো বিশেষ করে আমি সৌদি আছি, তো প্রথমে দেওয়া আছে, বেশি কথা না বাড়ালে হয়, প্রথমে দেওয়া আছে এবি আবগা। এবি আবগা একই। এবি অর্থ লাগবে, আবগা অর্থ লাগবে। তা নিয়ে আপনি বাক্য তৈরি করবেন কীভাবে? যেমন ধরেন, এবি শাই, এবি শাই মুদির, আমার কিছু লাগবে মুদির। এবি ইজাজা মুদির, আমার ছুটি লাগবে। আবগা ইজাজা, এবি ইজাজা, আবগা শাই, আবগা শাই। আবগা শাই মানে চা, শাই মানে কিছু, এরকম আপনি সব এটা দিয়ে করা যায়। লাগবে মানে সব জায়গায় এটা লাগবে। আপনার ক্ষেত্রেও বুঝাতে পারেন, অন্য কেউর ক্ষেত্রেও বুঝাইতে পারেন। যার সাথে কথা বলতেছেন তারও বলতে পারেন, আবগা শাই, লাগবে শাই। আপনিও কিছু চাইতে গেলে বলতে পারেন, মুদির আবগা শাই, আমার কিছু লাগবে। আনা আবগা শাই, আমার কিছু লাগবে। মাফি মুশকিল, এমনি বুঝাইতে পারেন, সমস্যা নেই। তারপরে দেওয়া আছে কি ইজাজা। ইজাজা ওই অ্যাবগা লাগে এখানে, এবিও লাগে অ্যাবগাও লাগে। যেমনি পারেন অমনি কইবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি সুন্দর করে বুঝে কয়ে দেবেন, এবি ইজাজা, আমার ছুটি লাগবে। আর একটু সুন্দর করে বলতে চাইলে, আনা এবি ইজাজা বা আনা আবগা ইজাজা, এরকম করে বললেই চলবে, সমস্যা নেই, যে আমার ছুটি লাগবে। তারপরে কি গুরফা। গুরফা অর্থ রুম। আপনাকে আপনার মুদির ফোন দিল বা কোনো সাদিক ফোন দিল, ওয়েন ইনতা নাসির, ওয়েন ইনতা নাসির, তুমি কোথায়? তো ওই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? আনা ফি গোরফা, আমি আছি ঘরে বা রুমে। গোরফা অর্থ রুম, রুম বলে মঞ্জিল অর্থ ঘর। তো এটা এইভাবে সুন্দর করে বলবেন যে আনা ফি গোরফা। তারপরে আছে প্যানাডল। প্যানাডল হচ্ছে আমাদের বাংলাদেশের নাপা ট্যাবলেট, ঔষধ। ওই নাপা এখানে ওরা বলে প্যানাডল। যে আপনার শরীর অসুস্থ, এখন নাপা খাইলে আপনার জন্য ভালো হবে। কিছু কিছু সামথিং আর কি নর্মাল সমস্যা হয় না, নাপাটা খাইলে আল্লাহর রহমতে একটু ভালো লাগে, ওই ক্ষেত্রে লাগে। বা হালকা জ্বর আসলে, সর্দি লাগলে, এরকম কিছুতে এটা ব্যবহার করা যায়। তো যে মুদির আনা ইয়াবগা প্যানাডল, আনা ইয়াবগা প্যানাডল, আনা এবি প্যানাডল, এরকমভাবে বলতে পারেন যে আমার নাপা ট্যাবলেট লাগবে বা প্যানাডল ওষুধ লাগবে। ওষুধটা ওরা মেডিসিন কইলে হচ্ছে নি, মেডিসিন এইসব বলো, কোনো সমস্যা নেই। তা আনা ইয়াবগা প্যানাডল। তারপরে হাদিদ। হাদিদ অর্থ লোহা। হাদিদ লোহা। তো লোহা আপনাকে বলতে পারে যে জিপ হাদিদ, লোহা দাও। লোহা, জিপ হাদিদ লোহা, সরি, জিপ হাদিদ কুরসি, যে লোহার কুরসি দাও। তারপরে দেওয়া আছে জিপ হাদিদ মেলাগা। কি মেলাগা অর্থ চামচ, তো লোহার চামচ দাও। তারপর আছে কি শাই। শাই অর্থ চা, শাই অর্থ কিছু। এবি শাই, আবগা শাই, তোমার কি কিছু লাগবে? তো চায়ের বেলায় শরাব শাই বললেই ভালো হয়, শরাব শাই এরকম বললেই ভালো হয়, যে চা পান করবা, এরকম।
তারপরে দেওয়া আছে তাল। তাল অর্থ আসো। আবার ওই বাংলাদেশের ফল তালের কথা বললেন না, যে আরে তাল তাল করতেছে, তালটা নিয়ে দিই, ওইরকম মোকাবিক করেন না। এখানে তাল অর্থ আশা বা আসো। তারপরে নাদি। নাদি অর্থ ডাকা। ধরেন এটা দিয়ে কীভাবে বাক্য রচনা করা যায়, যে মুদির আনা নাদি হুয়া, আমাকে ডাকছে সে। আয়না অর্থ আমাকে বোঝায়, মুদির অর্থ বস, নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে। বা আনা নাদি, একটা নাম বললেন রাহিম নাসির, নাসির আমাকে ডাকছে, মাফি মুশকিল, এমনি বলতে পারেন। তারপরে কি হেলু। হেলু সুন্দর, কোনো কিছু সুন্দর দেখলে বলতে পারেন যে হাদা হেলু, এটা সুন্দর। মাররা হেলু, কি অনেক সুন্দর। মিয়া মিয়া, অনেক সুন্দর। এসব দিয়ে এসব বোঝায়। জেন ভালো, কয়েজ অর্থ ভালো, এইসব হয়েছে এইসব। তারপরে কি গফার। গফার, গফার হতে কি তালা। আপনাকে বলতে পারে, আপনাকে কেউ ফোন দিয়ে বলতে পারে ইয়া নাসির গফার বাপ, গফার বাপ, দানিয়া গফার বাপ, বা গফার বাপ দানিয়া, গফার বাপ দিয়ানিয়া, গফার বাপ ইস্তারাহা, গফার বাপ গোরফা। আর কি তুমি রুম বন্ধ করো, রেস্টের জায়গার দরজাটা বন্ধ করো। দানিয়া অর্থ রেস্টের জায়গা বোঝায়। তো ইস্তারাহা বললে সবাই চিনে, সৌদি আরব। তারপরে হচ্ছে কি তাওলা। তাওলা অর্থ টেবিল। এই তাওলা অনেক প্রকার, আপনার টেবিল তাওলা, ছোট তাওলা, নানান ধরনের, টেলিভিশনের তাওলা। তো আপনাকে বলতে পারে ইয়া রাহিম, ইয়া নাসির, ইয়াবগা তাওলা, আমারও কি তাওলা লাগবে, এরকম আপনাকে বলতে পারে। জিপ তাওলা, এরকম বলতে পারে। তারপরে কি জীব অর্থ দাও, জীব অর্থ দাও। তাল অর্থ আসো, জীব অর্থ দাও। তাওলা জীব, তাওলাটা দাও। তাওলা জীব হিনা, তাওলা আতি, এরকমভাবে আপনি বাক্য রচনা করবেন।